শুরু করছে রামকৃষ্ণ অপেরা করতে আমাদের আজকের যাত্রাপালা, ভক্তিমূলক পৌরাণিক যাত্রাপালা শীতলা মঙ্গল। রচনা, সম্পাদনা, নির্দেশনা এবং অভিনয়ে কুমার শম্ভুনাথ। শ্রেষ্ঠাংশে মাস্টার বাপি এবং আরো অনেকে। শুরু করছে মা শীতলার চরণ স্মরণ করে, সাধু গুরু বৈষ্ণবের চরণ পাথেয় করে, নতুন বছরে নতুন সারা জাগানো পৌরাণিক যাত্রাপালা শীতলা মঙ্গল। শীতলা মঙ্গল, শীতলা মঙ্গল। আমি রাজা নহস, অপুত্রক রাজা আমি। প্রভাতে যখন গঙ্গা স্নানে যাই, প্রজাবৃন্দগণ সবাই আমার দিকে অঙ্গলে হেলিয়ান করে বলে, ওই চেয়ে দেখ, ওই চেয়ে দেখ, এ পথ দিয়ে চলেছে কাঠখুড়ো রাজা, যার মুখ দর্শন করা মহাপাপ। তাই তো একদিন মনের দুঃখে চলেছিলাম নদী গর্ভে প্রাণ দিতে বিসর্জন। কে যেন পশ্চাৎ হতে বলে উঠল, রাজা নহস, আত্মহত্যা করা মহাপাপ। আমি বললাম, হে স্রষ্টা, আমি যে অপুত্রক রাজা, প্রজাবৃন্দগণ আমার দিকে অঙ্গুলি হেলিয়ান করে বলে, ওই চেয়ে দেখ কাঠখুড়ো রাজা। তাই তো মনের দুঃখে এসেছিলাম আমি এই নদী গর্ভে প্রাণ বিসর্জন দিতে। তিনি বললেন, যাও গৃহ মাঝে ফিরে পুনরায় করে পুত্রের শ্রীযজ্ঞের আয়োজন। আমি বললাম, হে স্রষ্টা, আমি বহুবার করেছি পুত্রের শ্রীযজ্ঞের আয়োজন, কিন্তু কোনো ফল লাভ হয়নি। তিনি আবার বললেন, হে রাজন, ফিরে গিয়ে পুনরায় করে পুত্রের শ্রীযজ্ঞের আয়োজন, নিশ্চয়ই তুমি ফল লাভ করতে পারবে। তাই তো আজ আমি করেছি পুনরায় পুত্রের শ্রীযজ্ঞের আয়োজন। এসেছে মনি ঋষিগণ, এসেছে রাজা রাজন্যবর্গ দেবগণ, সবাই এসেছেন। কিন্তু যিনি আমার এই যজ্ঞের পূর্ণাহুতি দেবেন, তিনি তো এখনো এলেন না। তাহলে কি আমার যজ্ঞ বিফলে যাবে? রাজা নহস, তোমার জায়গা শোনে ৩৩ কোটি দেবী দেবতা সবাই উপস্থিত। একমাত্র আমার আসার বিলম্বের জন্য যজ্ঞ ছিল অসমাপ্ত। ভয় নেই রাজা, ভয় নেই। আমি যখন এসে গেছি, জায়গা শোনে বসে যজ্ঞ করব আরম্ভ। তাই হোক স্রষ্টা। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানে বিবসেতা, যাতে সরে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচে। নম শুচে, নম শ্রী মাধব, ওম নম লক্ষ্মী নারায়ণ নম, ওম নম সিদ্ধিদাতা গণেশা ওই নম নম, ওম নম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থাং সাধিকে, শরণ্যে স্তম্ভকে গৌরে নারায়ণী নমস্তুতে, সৃষ্টে স্মৃতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে, গুণাশয়ে গুণময়ী, ওম নমো নারায়ণী নমস্তুতে, ওম নমো দেবে দেবাং মহাদেবাং মহাত্রাণাং
মহাযোগী মহেশ্বরং সর্ব পাপং হরং দেবং ওম মকরা ওই নমঃ নমঃ ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গুরু ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ নমস্তে জলধাবাদ নমস্তে জলশয়নে নমস্তে কেশবান্ত বাসুদেব নমস্তুতে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় একে একে রাজানুষের যজ্ঞে একবার নয় দুবার নয় আমি 64 বার বেদ বাক্য উচ্চারণ করেছে আমার বেদ আজ ব্যর্থ হতে চলেছে না যেমনই করে হোক রাজানুষের যজ্ঞে আমায় কিছু উৎপন্ন করতেই হবে ও অগণীয় সাহা ও অগণীয় সাহা ও অগণীয় সাহা একে ধয় ধয় অন্ধকার হয়ে গেছে সমস্ত রাজ্য প্রাসাদ সইতে পারি না এই মুহূর্তে পালিয়ে যাও কে আমাকে সৃষ্টি করেছে? আমি আমি তাকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছি আপনি যখন আমায় সৃষ্টি করেছেন তখন আপনি আমার পিতা। আমি তোর পিতা আমি আপনার কন্যা। কিন্তু পিতা বলুন, জন্মবার সঙ্গে সঙ্গে নামের হয় প্রয়োজন। কি বা মোর নাম পিতা? তোর নাম দেবী ধূমাবতী ওগো পিতা, আমি যখন দেবী তখন আমাকে দেখে পালিয়ে যাচ্ছে ওরা কারা? 33 কোটি দেব দেবতা দেব দৈত্য কেনার তোর এই কুচ্ছেদের রূপ দেখে সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে ওগো পিতা, আমাকে দেখে যদি সবাই পালিয়ে যায় তাহলে আমি কেমন করে পূজিত হব? তোকে বিশ্বের মুখে আমি দেবী বলে স্বীকৃতি দেব মা মাগো আমার হাতে আছে মৃত্যু সঞ্জীবনী শীতল বাড়ি এই শীতল বাড়ি আমি তো রঙে নিক্ষেপ করে কুচ্ছেদের রূপ হতে সুন্দর রূপে জন্ম দিলাম আহা আহা মরে মরে একই তপরূপের মা ধরে এক রাশের নিয়ে উল্কার গতিতে কে তুই কি দেবী ধূমাবতী পিতা বল মা সর্বপ্রথম নাম দিলে আমায় দেবী ধূমাবতী দিয়েছে তবে বলুন পিতা, এবার রাজ রাজেশ্বরী রূপের কিবা হবে না? এই রাজ রাজেশ্বরী রূপের নাম হবে জগৎ জননী দেবী শীতলা পিতা, তবে কি আমি দেবী না মানবী? কে বলে মা তুই মানবে তুই দেবী হতে মহাদেবী আমার কন্যা দেবী শীতলা পিতা বল মা বল। তবে শুনুন পিতা, আজ দেবী হতে গেলে আছে শক্তির প্রয়োজন। তাই আমি যদি ব্রহ্মার মানস কন্যা মা। দেবী শীতলা, কোথায় আমার শক্তি? কি বললি মা কি বললে ঠিক বলেছে মা ঠিক বলেছে তোর শক্তির প্রয়োজন মা তোর শক্তির প্রয়োজন তবে শোন জননী রাজা নৌসের যজ্ঞে একবার নয় দুবার নয় আমি 64 বার বেদ বাক্য উচ্চারণ করেছিলাম সেই 64 বেদ হতে আজ আমি 64 ব্যাধিতে পরিণত করলাম আর সেই 64 ব্যাধি আমি আজ তোর হাতে তুলে দেব এই পৃথিবীর বুকে তোর পরিচয় তুই রোগে মাতা দেবী শীতল পিতা বল মা তবে তাই হবে পিতা, আজ থেকে আমি হলাম 64 রোগের জননী দেবী শীতলা। হ্যাঁ মা পিতা আজ হতে পৃথিবীর বুকে তোর পরিচয় তুই রোগ মাতা দেবী শীতল ওগো পিতা, এই দেব দেবীর টানে বায়ে কারা বসে আছে? পুত্র কন্যা দাস দাসী পিতা, আমি যদি দেবী হতে মহাদেবী, নেই আমার পুত্র কন্যা, নেই আমার দাস দাসী। মা। তাই বলছি পিতা, দাস রূপে আমায় পুত্র দিন। ওই তাকে দেখ মা ওই হলো কৈলাস আর ওই কৈলাসের মাঝে কঠোর তপস্যা করে ভাঙর ভোলানাথ মাগো তুই যদি ভোলানাথকে সন্তুষ্ট করতে পারিস ওই ভোলানাথ দেবে তোকে পুত্র সন্তান ওং দেব
দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ। কোথায় কোথায় তুমি নারায়ণ তোমার সুদর্শন চক্র দিয়ে 3 খণ্ড করে পৃথিবীর বুকে ফেলে দাও। কি হয়েছে মা? ওগো পিতা, আজ চেয়েছিলাম পুত্র, হ্যাঁ কেন সম্মুখে মৃত পুত্র? সম্মুখে কেন মৃত পুত্র জানিস জানো রে? এই অসুর জন্ম নিয়ে আমার সাদের শ্রেষ্ঠ ধ্বংস করতে চেয়েছিল, তাই ভগবান নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে 3 খণ্ড করে পৃথিবীর বুকে ফেলে দিয়েছে। ওগো পিতা, তবে দিন আমার পুত্র আমায় ফিরিয়ে ওই পুত্র তোর একান্ত প্রয়োজন। সত্য বেশ মা বেশ, ওই পুত্র তোর যদি একান্ত প্রয়োজন হয় আয়, তাহলে 3 খণ্ড হয়ে আছে, সেই 3 খণ্ড একত্রিত করে পুনর্বার আমি জন্ম দিলাম। কে কে করে আছে মহর্ষিজন? আমি তোকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছি। মহাদেব, সর্বপ্রথম আমায় প্রণাম গ্রহণ করুন। তোর মনের বাসনা পূর্ণ হোক, বড় পুত্র কি তোর আশা? মহাদেব, জন্মবার পর হয় নামের প্রয়োজন দেব। হ্যাঁ। আমি কি জানতে পারি দেব কি বা হবে আমার নাম? তোর নাম হবে দেব জড়া ওষুধ। ওগো দেব, বল। জানতে বলে ইচ্ছা হয় দেব কি বা কারণে করিয়াছ আমার সৃজন? মায়ের কারণ তোর জন্ম। মায়ের কারণে সৃজন করেছেন দেব। মাতৃ গর্ভে হয়নি আমায় জনম, মাতৃস্তন দগ্ধ করিনি প্রাণ, তথাপি আমায় মা আছে দেব। সম্মুখে দাঁড়িয়ে জগৎ জননী দেবী শীতলা। আহা মরি মরি একই রূপের মা ধরে যুগল চরণে অসংখ্য ভ্রমর করেছে গুঞ্জন, স্বর্গমট্ট পাতাল জুড়ে এক রাস রূপ নিয়ে এসেছে আমায় বিশ্ব প্রসবনী জগতের জননী। প্রণাম লাহো জননী, প্রণাম লাহো পুত্র জরাসুরে, প্রণাম লাহো জননী। বল পুত্র, আর কি তোর মনের বাসনা? ওহে দেব, মাতৃরা সত্য পালন করতে গেলে হয় অস্ত্রের প্রয়োজন। আমি তাকে মহাশক্তি দান করলাম। কোথায় কোথায় তুমি মহেশ্বর অর্থ শক্তি হরণ করো? ওহে দেব, অস্ত্র চেয়েছে অস্ত্র পেয়েছি দেব, আছে আমায় আরো শক্তির প্রয়োজন। আরো যদি শক্তির দরকার হয় মায়ের কাছে শক্তি চেয়ে নে। ওহে বিশ্ব প্রসবনী জগতের জননী, পুত্র জলাসুর পড়েছে আজ ঘোর বিপদে জননী। দাও জননী দাও, আমায় শক্তি দাও জননী। পুত্র জরাসুর, আজ থেকে তোমায় আমি শক্তি দান করলাম, তুমি হবে দাদার চরের অধীশ্বর। শুধু তাই নয় পুত্র, আজ হতে তুমি মায়ের পথ প্রদর্শক। মনে রেখো পুত্র, আমি তোমায় দিলাম আদেশ, আজ হতে পৃথিবীর বুকে জগৎ জননী দেবী শীতলা প্রচার হবে। মা পৃথিবীর বুকে যাবার পথে কেউ যদি আমার মাকে করে অপমান, সন্তান হয়ে মাতৃ অপমানের নেবে তীব্র। কথা দিল আজ থেকে একে প্রান্ত হইতে আমার প্রান্ত পর্যন্ত মাকে যদি কেউ করে অপমান, উল্কার গতিতে যাবো সেই স্থানে, তাকে আমি চুলের মুষ্ট ধরে ওই মৃত্তিকার বুকে তুলে আছাড় মারবো, আছাড় মেরে চুনটা বিচ্ছিন্ন করে দেবো, তাকে বুঝিয়ে দেবো মাতৃ অপমান কত ভয়ঙ্কর। মায়ের দক্ষিণ আশ্রয় নেই পুত্র। বেশ দেব, বল মাগান, এবার তোর মনের বাসনা পূর্ণ হয়েছে। ওগো পিতা, এখন হয়নি মন আশা পূর্ণ। আহ! আজ ডানে পেয়েছি পুত্র, কিন্তু বাম দিক আমার এখনো শূন্য। তাই শুভ যাত্রা কালে কেবা দেবে মঙ্গল সংকেত মা! ধ্বনি। তাই দাসী রূপে কন্যার প্রয়োজন। ওই তাকে দেখ, ওই তাকে দেখ মা,
যারা সুরের রোধের পড়েছিল পৃথিবীর বুকে পান করেছে এক বাঘিনী। কোথায় পালাবি রে বাঘিনী, কোথায় পালাবি? আমি তোরে করি আশীর্বাদ, আমার আশীর্বাদে তোর গর্ভ হোক, আর সেই গর্ভপাত হয়ে এক নারীর জন্ম হোক। কে মোর সৃষ্টিকর্তা? আমি তোকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছি। তাহলে তুমি আমার পিতা? আমি তোর পিতা। ওগো পিতা, জন্মের সাথে সাথে নামের হয় প্রয়োজন, কিবা মোর নাম? তোর নামে রক্তবর্ণ দেহখানে রক্ত বস্ত্রে বিভূষিত, তাই আমি বিধি তোর নামে দিলাম শীতলা নন্দিনী দেবী রক্তা। ওগো পিতা, আমি যদি দেবী হব তাহলে আমার শক্তি কোথায়? মহাশক্তি শঙ্খ। শোনে জননী, মায়ের বামে পার্শ্বে দাঁড়া, আর কেউ যদি যখন প্রয়োজন হবে শঙ্খ শঙ্খ বলে চিৎকার করবে, ওই মহাশক্তিধারী শঙ্খ তোর হাতে চলে আসবে। সম্মুখে দাঁড়িয়ে জগৎ জননী মা, মায়ের বামে পার্শ্বে দাঁড়া মা, মায়ের বামে পার্শ্বে দাঁড়া। ওগো জননী, আমার প্রণাম গ্রহণ করো মা। তোমার মনে আশা পূর্ণ মা, হোক। বল মা বল, এবার তোর মনের বাসনা পূর্ণ হয়েছে। ওগো পিতা, আজ ডানে পেয়েছি পুত্র, বামে পেয়েছি কন্যা, তাই আমি যদি তব কন্যা, তবে কি নেব পদব্রজে পূজা? না না জননী না, পদব্রজে তোর পূজা নিতে হবে না মা, আমি তোর বাহনের ব্যবস্থা করে দেব মা। ওই তাকে দেখ মা, ব্যাসে কাশিতে অপেক্ষা করে রাজা সুরক্ষিত। আয় রে গর্ভবের রূপের পৃথিবীর বুকে তোর আবির্ভূত মা শীতলার চরণে চলে আয়। মা, এই হলো তোর গর্ভ, এই গর্ভের পৃষ্ঠে বস জননী, দেখি আজ তোকে কত সুন্দর দেখায়। ওগো পিতা, তবে শুনুন পিতা, আজ ডানে পেয়েছি পুত্র, বামে পেয়েছি কন্যা, তাই আমি যদি তব কন্যা, সব দেব দেবীর আছে পূজার বিধান, সব দেব দেবী পাই ঘটে বটে পূজা, সৃষ্টি যাবে করিলেন বিধাতা, আপনি করে দেন পূজার বিধান। কি বললি মা, কি বললে? আমি তোকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছে, আমি তোর পূজার বিধান করে দেব। তাই হোক মা, তাই হোক। আমি নিজে কণ্ঠে তোর চরণে দিয়ে ভক্তের পুষ্পানে জ্বলে পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলবো, ওরে পৃথিবীর মানুষ, তোরা যদি আমার মন্ত্রে আমার জগৎ জননী দেবী শীতলার চরণে ভক্তের পুষ্পানে জ্বলে দেশ, আমার জগৎ জননী মা তোদের সর্ব বিপদ হতে রক্ষা করবে। ও নামা, ও নামা সর্বা মঙ্গল শিবে সর্বাত্মাকে সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরে নারায়ণ নমস্তুতে। ও নামা শীতলে তাকে জগত মাতা, শীতলে তাকে জগত পিতা, শীতলে তাকে জগৎ ধাত্রে। ও দেবী শীতলা ওই নমা নমা। ও নমা যারা সুর মহাবীরা সরবা ভুজল বাচনা দেবী আজ্ঞাবহ কুণ্ডে। ও নমা যারা সুর নমস্তুতে রক্তাবতী রক্ত পারে না শ্যাম বর্ণাকে ছেচু সংহারকারিণী শঙ্খ পদ্ম করে দেবে। ও নম রক্তাবতী নমস্তুতে। ও নম শীতলা দম্বই নমস্তুতে। ও নম শীতলা দম্বই নমস্তুতে। ও নম শীতলা দম্বই নমস্তুতে। এই গভীর অরণ্য মাঝে সমস্ত দেব দেবীকে করেছে আহ্বান, কিন্তু কেউ আমার ডাকে দিল না সাড়া।
তাহলে কি আমি বিফলে ফিরে যাব এই মৎস্য নগরে? না, বাকি আছে বিনাকি শঙ্কর। বিনাকি শঙ্করের করিব আরাধনা দেখে আমার সাধনায় সন্তুষ্ট হয়ে আমার ডাকে সাড়া দেয় কি না। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরে নারায়ণী নমস্তুতে। দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্বা পাপং হরম দেবং মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমার সাধনায় হয়ে সন্তুষ্ট কৈলাস পরিত্যাগ করে এসেছি আমি ভাঙর ভোলা মহেশ। ওগো দেবতা এসেছে যখন, তাহলে অধমী সন্তানের ভক্তিপূর্ণ প্রণামে তুমি গ্রহণ করো। জীবনের আশায় এসেছি সেই অরণ্যের মাঝে। বর যদি দিতে হয় তাহলে দাহ মরে অমরত্ব বর। আমার দান করলাম প্রকারান্তে। প্রকারান্তে কথার অর্থ দক্ষিণ হস্তে হবে অযোধ্যস্তের বর। দেব দৈত্য কেনে নাও, সবাই তোর কাছে রণে হবে পরাজিত। বেশ, রাকেশ ভক্ত ফুলের বছর দিতে যদি কোনোদিন কোনো সতী নারীকে করিস অপমান, সেই দিন যদি কোনো পুরুষ নারী বেশ করে ধারণ, তার সাথে যদি বাঁধে রণ, মৃত্যু তোর অনিষ্টের কারণ। বেশ তাই হোক দেবতা। তোমার চরণ স্পর্শ করে সাধনার বেদে মূলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করিলাম আমি কোনোদিন করিব না নারী সঙ্গ। এবার দেখে এবারে ফিরে যাবো আমি মৎস্য নগরে। আদেশ করব মৎস্য নগরে প্রজাবৃন্দ যেন হর পার্বতী ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা না করে। যদি কেউ হর পার্বতী ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা করে তার চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে আসবে রাজে প্রসাদে। অবশেষে দেবতার বলি। তাই তো স্বর্গ পূজা দিল 33 কোটি দেবতা, কিন্তু কিন্তু এক এক করে কে পেলাম পূজা? এখনো যে পাই নেই মর্তের বুকে পূজা। না না, কেবা কেবা বলে দেবে আমার পূজার উপায়। তাই 10 বছর ছিলাম ব্রহ্মার কুমণ্ডলে উপবাসী। একটিবার আমার দাসী রক্তাকে ডেকে দেখি, হয়তো আমার পূজার উপায় বলে দেবে। রক্তা! রক্তা! আমায় রাখতা মতি বলে মাগো, ও মা কেন ডাকিলে মাগো, কেন ডাকিলে? আরে বলো 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 মাগো, বলো মায়া মারে, কি বাগর্ব করতে হবে তাই বলো আমারে।
যাব তোমার সাথে ও মায়া হাবি আমার জরা দাদা হাবি আমার জরা দাদা সঙ্গে যাব মা তোমার সঙ্গে যাব মা আমায় রাগতা পতি বলে মাগো রাগতা পতি বলে মাগো কেন ডাকিলে রে মাগো কেন ডাকিলে ও মা এত ব্যস্ত সহকারে কেন আমায় ডেকেছো মা আর একটা আজ তোকে কেন ডেকেছি জানিস? তার আগে বলতো আমি কি দেবী না মানবী? তুমি দেবী হতে মহাদেবী। রাস্তা তাই আজ তোকে কেন ডেকেছি জানিস? তবে শোন, আমার জঠরে যাওয়ার ক্ষুধার জ্বালা একটিবার বল, এই ক্ষুধা আমি কোথায় গেলে নিবারণ করব? নারীতে নারীতে হয় না যুক্তি, নারীতে নারীতে হয় কুযুক্তি। তিন মাথা যাক বুদ্ধি নাও তার। তুমি আমার দাদাকে ডাকো, দাদা এসে বলে দেবে কোথায় গেলে তোমার ক্ষুধা নিবারণ হবে। রাস্তা তুই ঠিকই বলেছিস, তাই হবে। তাই আমার অভিমানী পুত্রকে ডেকে দেখি দেখি আজ আমার উপায় বলে দেখি না। ওরে জরা 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 বলে ডাকি বারে বাহারে, আর জরা 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 বলে ডাকি বারে বাহারে, আর কোথা জরা কইবাম জরা আয়না তরা করে, ওই কোথা জরা কইবাম জরা আয়না তরা করে। ওই একবার তরা করে আয়, একবার তরা করে আয়, ওরে ও বাপ জরা আসুন তরা করে আয়, ওরে মাঝে ডাকে বাহারে বারে, আয়ে মা আয়ে মা আয়ে মা আয়ে মা আয়ে মা আমায় ডাকলে আমায় ডাকলে কেন জট 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 বলে মা গোয়া আমায় ডাকলে কেন যাহারা বলে মা গোয়া আমায় ডাকলে কেন আর মা গোয়া আমায় ডাকলে কেন ডাকিলে কেন মা ডাকিলে কেন মা আর জোরে 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 বলে ডাকিলে কেন মা ডাকিলে কেন মা আজারা মা গো, সর্বপ্রথম বলতো আমি কি দেবী না মানবী? ও মা, তুমি যে দেবী হতে মহাদেবী মা। আজারা তাই আমি কি বলছিলাম জানিস? কি মা? ওরে ক্ষুধা নালে বা ওরে জঠর জলে ও খোঁজা না বোকারে, খুদা নলে বাবে জঠর জলে মা গো, এ দুঃখ জানাবো কারে এই ক্ষুধা নালে বাপ জঠর জলে, মা গো, ওই দুঃখ যা না বোকারে, খুদা নলে বাবে জঠর জলে এ দুঃখ জানাবো কারে ওই দাদা সবাং উপবাসী ও বাপ যারা রে, দাদু চোবাচর উপবাসী কবাব যাহারা রে এই ক্ষুদার জ্বালায় আমি সইতে নারী, খুদার জ্বালায় আমি সইতে নারী এই ক্ষুদার জ্বালায় আমি সইতে নারী, খুদার জ্বালায় আমি সইতে নারী দে দে যারা আমায় উপায় বলি এসো মা
মা ক্ষুধার জ্বালা তুমি সহ্য করতে পারো না জননী। ও মা ক্ষণিকের জন্য করো অপেক্ষা। তোমার পুত্র জলাসুর কন্যা রক্তবতী ওই বৃক্ষের ফল আর ঝর্ণার জল এনে দেবে, তুমি ভক্ষণ করবে মা। তারা! মা গো, তাতে আমার ক্ষুধা নিবারণ হবে না। ও মা তাহলে কাশীধামে যাই, অন্নপূর্ণা মায়ের থেকে অন্ন নিয়ে এসে দেবো, তুমি ভক্ষণ করবে জননী। আজারা মা কাশীধামের অন্নপূর্ণার অন্নে আমার ক্ষুধা নিবারণ হবে না। ও মা তাহলে তোমার কিসের ক্ষুধা হয়েছে জননী? আজারা বলো না মা। তবে শুনবি বলো মা। আজ আমার কিসের ক্ষুধা? কিসের মা? ওরে পূজার ক্ষুধা হয়েছে বাপ, পূজার খোদা হয়েছে বাপ, ওই পূজার ক্ষুধা হয়েছে বাপ, পূজার খোদা হয়েছে বাপ, ওই ক্ষুধার জ্বালা সইতে নারী, পূজার ক্ষুধা হয়েছে বাপ। পূজার জ্বালা সইতে নারী, পূজার খোদা হয়েছে বাপ। আজি দেদে যারা হয় আমায় উপায় বলে, আয় মা, আয় মা, আয় মা, আয় মা, কি বলে মা? তোমার পূজার ক্ষুধা হয়েছে জননী। ও মা এক এক করে তোমার ওই রাঙা আচরণে 4 যুগে তুমি পূজা পেয়েছো মা। সত্য যুগে সত্যনারায়ণ, তারপরে গোকুলেশ্বর কৃষ্ণ পুজো দিয়েছে তোমায় লঙ্কেশ্বর রাবণ, তারপর তাদের বৎস ছিল পিতার কুমণ্ডলে, তাই হয়েছে বড় জঠরের জ্বালা। বলো মা বলো, সর্বপ্রথম পুজো দিতে কার বাড়ি যেতে ইচ্ছে হয় তোমার এই বটের বুকে? ওরে যাইতে ইচ্ছা জাগে বাপ, ওরে যজাতির ঘরে, যাইতে ইচ্ছে জাগে বাপ, যজাতির ঘরে। আরে নিমায় জগাতির বাড়ি যাব আমি ওরে, আর নিমায় যজাতির বাড়ি যাব আমি ওরে। ওই নিমায় জগাতির বাড়ি যাব আমি ওরে, ওই নিমায় যজাতির বাড়ি যাব আমি ওরে। ওই আমায় উপায় বলে দে, উপায় বলে দে, আমায় উপায় বলে দে, উপায় বলে দে, ওরে দেদে জড়াই আমায় উপায় বলে দে, দিনে জড়াই আমায় উপায় বলে দে। ওরে কোথায় গেলে পাব পূজা? আয় আয় মা, আয় মা, আয় মা, আয় মা। ও মা তুমি ওই নিমাই যজাতির বাড়ি যাবে বললে মা, সে নিমাই যজাতি জাতিতে কি মা? বাবা কি মা? ওই নিমাই জগৎ হলো জাতিতে জেলে বাগদি। ছি মা ছি, তুমি স্বর্গের দেবী হয়ে তুমি যাবে কিনা ওই জেলে যজাতির বাড়ি মা? যারা মা আমি যে মা যারা, তাই মায়ের কাছে কোনো জাতি ছোট হয় না, মায়ের কাছে কোনো সন্তান ছোট হয় না। তাই কি বলছিলাম জানি? কি মা? ওরে আমার যাহাত আছে জাতি নাই, জাত আছে জাতি নাই, যাহাত আছে জাতি এই নাই, আমার জাত আছে জাতি নাই। ওরে আমি যে জগতের মাতা, যাহাত আছে জাতি নাই, ওরে আমি যে জগতের মাতা, জাতাতে জাতি নাই, আমার যাহাত আছে জাতি নাই, জাহাতাতে জাতি নাই, ওরে যাহাত আছে জাতি নাই, জাহাতাতে জাতি নাই। ওরে আমি যে জগতের মাতা, যাহাত আছে জাতি নাই। আমি যে জগতের মাতা, জাতাতে জাতি নাই। বলো মা তোমার কাছে কোনো জাতের ফেলে ফেলে নেই মা। কে বা কামার, কে বা কুমোর, কে বা বাঘ, কে বা তোমার কাছে কোনো জাতের ঠিক নেই মা। সবাই তোমার সন্তান জননী। বলো মা ওই জেলে যজাতির বাড়ি গেলে এই বিশ্ব মাঝারে দেবী বলে তোমায় কেউ স্বীকার করবে না মা। আজারা মা তাই তুই একটা উপায় বলে দে, আমি কোথায় গেলে পাবো পূজা? ও মা আমি বলে দেবো মা। ও মা ক্ষণিকের জন্য কোনো অপেক্ষা, প্রত্যেক জলসূর্য যেটা দেখবে সর্বপ্রথম দেবে তোমার এই রাঙা চরণেকে ভক্তির পুষ্পাঞ্জলি। জাগো জাগো জলাসুরের মায়া। ও মা কি বাবা? এই মৎস্যনগরের মৎস্য অধিপতি মহারাজ বিরাট সর্বপ্রথম তোমার এই রাঙা চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে মা মা বলে ডাকবে মা। আজারা মা গো কারোর বাড়ি যাওয়ার আগে সব জেনে শুনে যেতে হয়, আর জেনে শুনে যদি না যায় তাহলে অপমান করে তাড়িয়ে দেবে। হ্যাঁ মা। তাই আমি কি বলছিলাম কি জানিস? মা? তবে শোন বাবা, সর্বপ্রথম বল সেই রাজা বিরাট কার ভক্ত? আমার শুনলে সে কার ভক্ত? আমার বিরাট বিবর ভক্ত বিনয় বিদুর্গ। আরে বিরাট বিবর ভক্ত বিনয় বিদুর্গ।
আর মনে মধ্যে দুর্যোধন মা দর্পে কংস স্বর্গ ওমা বিরাট বিপুর ভক্ত বিনয় বিদৌর আর মনে মধ্যে দুর্যোধন দর্পে কংস স্বর্গ আজারা তবে তার গমন কেমন? গমনে পবন রাজা ক্ষমা কীর্তি সঙ্গম यार गमने पवन राजा क्षमा कीर्ति सम राम तुले इरज पले राम तुले इरज पले रिपु गन जगम गमने पवन राजा क्षमा कीर्ति सम गमने पवन राजा क्षमा कीर्ति सम আজারা আরেকটি কথা বলবো। আর কি মা তার তেজে কেমন? আমার যে অগ্নিগুণ সিন্ধু বুদ্ধ বিয়ৎপতি গুণে সিন্ধু বুদ্ধে বৃহস্পতি আর পাডরানী প্রতিপতা সুদেশনা শ্রীমতী ওমা পাড়ে রানী প্রতিপতা সুতৃণা সুমহতি ওমা তেজে অগ্নিগুণ সিন্ধু বুদ্ধে বৃহস্পতি পাডরানী প্রতিপতা সুদেশনা শ্রীমতী যারা তবে রানী খুব বুদ্ধিমতী। হ্যাঁ মা তাই কি বলছিলাম জানি মা? আছে কি তাদের পুত্র কন্যা? আছে মা ওমা উত্তরা রাজার কন্যা চারিটি নন্দন গো আর অনেকই ঐশ্বর্য মাগো অনেকই গো ধন গো ওমা তাদের নাম কি জানো মা তৎসতা নিকমোদি রাখো তুই সহদর গো यार सतनी को मोदी राखो दुई सहोदर गो आदार छोट पार सक दार छोट पार सक कोले ते उत्तर गो सतनी को मोदी राखो दुई सहोदर गो সদানিক্ষ মুদিরাক্ষ পাঠ শঙ্খ উত্তর আর একটি কন্যা তার নাম উত্তরা। আজারা আছে কি ওই রাজার মন্ত্রী? ওমা ওই মূর্তির নাম শুনতে চাও না মা যে মূর্তির নাম শুনলে বাঘ হরিণ এক ঘাটে জল খায় যে মূর্তির নাম শুনলে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যায়। আমি যে সামান্য দেবী নাই আমি যে ব্রহ্মার মানস কন্যা দেবী শীতলা। তবে বল সেই মন্ত্রীর নাম কি? মা কি চকরা যারো মন্ত্রী ওমা মরলে বিকো দরগ ইচ্ছা করা যাহার মন্তে বললে বিকোদারে গো জিয়ন্তে যমরাজ মাগো জমে দিদুষর গো জানতে মাঝো মাসে না জো মেরো দিশারে গো ওমা কিচক রাজার মন্ত্রী মল্লে বিকোদর জিয়ন্ত যমরাজে জমে দুষর। আজারা তবে আমি কোন সময় যাব? মা যাবে হবে মা ওমায় অর্ধনিশী রাজা দশী হরে বসি যাবে হবে মা অর্ধনিশী রাজা দশী হরে বসি সবে দেখা দিয়া আমায় মা আমায় মা গো অতি ভয়ঙ্করীর পেশা অতি কাম্বডি মা দর্পণ আশা আর ঘোর দৃষ্টি প্রবীণ বিশলা আমায় মা গো
তবে আজ আমি এই তো তাকিয়ে দেখ অর্ধনিশি, হ্যাঁ মা। তাই আমি চললাম রাজা বিরাট। ও মা! এই রাজরাজেশ্বরী বেসে গেলে রাজা বিরাটের সঙ্গে তোমায় দেখা হবে না মা। আজারা, তবে আমি রাজা বিরাটের দেশে আজ কোন বেশে যাব, তাই তোরা দু ভাই বোনে মিলে আমায় মনের মতন করে সাজিয়ে দে। ওরে দে দে যারা সাজাইয়ে দে, দে দে যারা আমায় সাজাইয়ে দে, দে জরায় আমার সাজায় দে যাব বিরাট রাজার দেশে, দে দে যারা আমায় সাজাইয়ে দে। যাবো বিরাট রাজার দেশে দে দে জরায় আমার সাজায় দে ওই আর বিলম্ব করিস না রে, দে দে যারা আমায় সাজাইয়ে দে। আরে বিলাপ করিস না রে দে দে জরায় আমার সাজায় দে আমি যাব বিরাট রাজার দেশে, এসো মা। আয় মা আয় মা আয় মা আয় মা আয় মা ও মা ধরো ধরো মা, ও মা ব্রাহ্মণীর বেশ আর পাখাও মাগো মাথা ডকে, ধরো ধরো মা ব্রাহ্মণীর বেশ আর পাখাও মাগো মাথা ডকে, ধরো মা ব্রাহ্মণ পাখাও গো মা মাথা রোকে হাতে নাও মাসার নোড়ের বাড়ি আমার মাগো, আমার মা ও মা আর ব্রাহ্মণীর বেশে মা, ও মা ব্রাহ্মণীর বেশে মা, আরে বিরাটা যে যাত্রা করো ব্রাহ্মণীর বেশে মা, ওই বিরাটে যাত্রা করো ব্রাহ্মণীর বেশে আয় মা আয় মা আয় মা আয় মা। ও যারা, আমি ছিলাম রাজরাজেশ্বরী, হ্যাঁ সাজালি আমায় বিদ্যা ব্রাহ্মণী, হ্যাঁ তাই আমি কি বলছিলাম জানি, কি? ওরে কেন ইবা সাজালি বিকারিনী, কেনই বাছা জালি বেকারিনী তারা কেন ইবা সাজালি বিকারিনী। কেনই বাছা জালি ভিখারিনী ওই ছিলাম যারা আমি ব্রহ্মার নন্দিনী, কেন ইবা সাজালি ওই ভিকারিনী। ছিলাম আমি ব্রহ্মনন্দিনী, কেন বাসা জালি ভিখারিনী। আমি ছিলাম রাজরাজেশ্বরী, সাজালি আমায় বিদ্যা ব্রাহ্মণী, হ্যাঁ মা, আজ আমি কোন পথ ও ধরে মা এই পথে চলে যাও মা, ও মা এই পথে সোজা চলে যাও মা। আজারা, আমি যদি ওই পথ ধরে যাই, কেউ যদি জিজ্ঞাসা করে ওগো বুড়িমা কিবা তোমার নাম, কিবা তোমার পিতার নাম, তখন আমি কি বলবো? ও মা কি বলবে জানো মা, আমার পথে কেহ জিজ্ঞাসিলেন বলো মা গো তুমি ব্রহ্মণ মানস কোনা শীতল জননী। ও মা হলে পথে জানা জানি বহলো মা গো তুমি ব্রহ্মার ওই মানস কন্যা সীতালা জননী ইয়ার শীতল জননী আমি জরা রক্তার জননী। ও মা সীতালা জননী তুমি যারা রক্তার জননী ইয়ার পিতা ব্রাহ্মণীর বেশে চল মায় আমায় সঙ্গে চল, পিতা ব্রাহ্মণীর বেশে চল মায় আমায় সঙ্গে চল,
পরমা কন কন বল পায়ে পরমা কাঁসার মল ও মা হাত পরমা ইয়ার পিঠা ব্রাহ্মণীর বেশে চল মায়া মায়ের সঙ্গে চল পিঠা ব্রাহ্মণীর বেশে। এখান থেকে মায়ের এক ভক্ত আজ মাকে 21 টাকা দিয়েছে। আমি মায়ের কাছে কায় মনে প্রার্থনা করি যে আশা নিয়ে দিয়েছে মা মঙ্গলময় যেন রোগ ব্যাধি হতে মুক্তি রাখে এবং এই পাড়ার দশের যেন মঙ্গল করে। তাই জয় জয় মা শীতলার নাম স্মরণ করে হরি 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 বলো আজারা। বলো মা। তবে এই তো অর্ধনিশি, তাই আমি আর বিলম্ব করব না। এই সময় তুই জয়ধ্বনি, রক্তাদের শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, তাই আমি চললাম রাজা বিরাটে। জয় জয় মা 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 বল জয় জয় মা জয় জয় মা জয় জয় মা জয় জয় মা। ওম শীতলত্তং জগত মাতা শীতলত্তং জগত পিতা শীতলত্তং জগত ধাত্রী ওম দেবাই শীতলায় নমো। রক্ত ওই দেখ রক্তা রে আমায় মা চলেছে ওই আমায় মা চলেছে চলেছে ও মা চলেছে দেখতে চেয়ে নগরবাসী মা চলেছে আরে মা চলেছে রাগের চেয়ে নাগরে বাসি মা চলেছে ও মা চলেছে দেখতে চেয়ে নগরবাসী দয়াময়ী মা চলেছে রাগের চেয়ে নাগরে বাসি ও দয়াময়ী মা চলেছে আমায় মা চলেছে ওই আমায় মা চলেছে। না জানি ভজ বড়ই অভাগিনী আমি বড়ই অভাগিনী আমি না জানি সাধন না জানি ভজন না জানি সাধন না জানি ভজন বড়ই অভাগিনী আমি বড়ই অভাগিনী আমি না জানি সাধন। তুলসী চন্দনে মনেরি গহনে তুলসী চন্দনে মনেরি গহনে পুজিব তোমায় আমি ওগো জগৎ স্বামী পুজিব তোমায় আমি ওগো জগৎ স্বামী বড়ই অভাগিনী আমি বড়ই অভাগিনী আমি না জানি
গো ঠাকুর। সুতৃষ্ণা, একই সুতৃষ্ণা সারা অন্দর মহল তন্ন তন্ন অন্বেষণ করিয়া নয়ন স্বপ্নে পায় নাই দেখা। অকস্মাৎ এই রঙ্গলাল মন্দির হতে তব কন্ধন বাণী আমার কর্ণ গোচরে ভাসি আসে। কিবা কারণে তব নয়ন হতে জ্বরে ভারী। ওগো স্বামী, এক পক্ষ কালের জন্য দাদা গিয়েছিল সাধনায়, কিন্তু এক পক্ষ কাল তো অতিবাহিত হয়ে গেছে স্বামী। এখনই দাদা ফিরে আসেন এই রাজ্যে, তাই দাদাকে বিনা আমাদের মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে। বুঝতে পেরেছি সুতৃষ্ণা, এক পক্ষ কালের জন্য তব ভ্রাতা গিয়েছে সাধনার বেদি মূলে, এক পক্ষ অতিবাহিত হয়ে কত পক্ষ কাল চলেছে, তাই ফিরে আসেনি তোমায় দাদা, সেই জন্য তোমার নয়ন হতে ঝরে বাড়ি। শোনো সুতৃষ্ণা, আমি বহু সৈন্য পাঠিয়েছি তন্ন তন্ন অন্বেষণ করিয়া, কোথাও তোমার পায় নাই দাদার দেখা। ওগো স্বামী, অনেক সৈন্যকে তুমি পাঠিয়েছিলে, তা তো দাদার কোনো সন্ধান আনতে পারেনি। তুমি কি একটি বাঁচিতে পারো না, আনতে পারো না আমার দাদার সন্ধান? তাই হবে সুতৃষ্ণা, যেদিন হতে তুমি এই মৎস্য নগরে ভাট্টা রূপে এসেছো, সেদিন হতে তুমি ভানুর মুখ দর্শন করো নাই, মৎস্য নগরের অন্দর মহলে রইয়াছো পড়িয়া। তাই ভাতার জন্য তব চিত্ত মাঝে জাগিয়া ওঠে বেদনার কন্দর। এখনই আমি যাব 700 সৈন্য নিয়ে, এখানে থাক প্রিয় ভাতা আমার, অন্বেষণ করে খুঁজে নিয়ে আসবো। এই জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। একে বিরাট এই মৎস্যনগরে পদার্পণ করার সাথে সাথে মা মন্ত্রী কি চাকের ঘোর অপমান। অপমান কে বলো বান্ধব, কে বা তোমায় করেছে অপমান? মৎস্যনগরে অগণিত প্রজাগণ, এই মৎস্যনগরের অগণিত প্রজাগণ কিংবা মৎস্যাধিপতি রাজা বিরাট যদি বলে রাজা বিরাট করেছে আমার অপমান, ভগ্নে স্বদেশ না করেছে আমার অপমান। দাদা, এ কি বলছো দাদা? হ্যাঁ আমি করেছি তোমায় অপমান, সত্যই সুতৃষ্ণা করেছি তোমায় অপমান, করেছে মৎস্যনগরে অগণিত প্রজাগণ করেছে অপমান। করেছে। বলো বান্ধবে বলো, অনন্ত বনানীর মাঝ হতে প্রাসাদ প্রাঙ্গণে ফিরিবার মাত্র তব চিত্ত মাঝে অপমান বধিল কেমনে? সাধনায় যাওয়ার সময় তোমাদের বলে গিয়েছিলাম, সাধনার বেদে মূল থেকে যেদিন ফিরে আসবে এই মৎস্যনগরে আমার ভগ্নে আমার জন্য জয়ের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আলোয় আলোকিত হবে রাজ প্রাসাদ, নর নারীগণ সবাই আমার নামে জয়ের ধ্বনি ধ্বনি করবে। কিন্তু আজ পদার্পণ করার সাথে সাথে এসে দেখছে সব নীরব নিস্তব্ধ। দাদা, এ কি বলছো দাদা? চেয়ে দেখো দাদা, চেয়ে দেখো, আমি তোমার জন্য বিনাশতার মালা গন্থন করে রেখেছিলাম। সেই মালা যখন শুকিয়ে গেছে, আমি ওই বৃক্ষের শাখায় ঝুলিয়ে রেখেছি। তোমাকে কোনো অপমান আমরা করিনি দাদা। হ্যাঁ বন্ধু, এক পক্ষ কালের জন্য মৎস্যনগর ত্যাজিবার পূর্বে কহিয়া গিয়েছিলে, সত্যই কিন্তু বান্ধব এই মৎস্যনগরে আলোয় আলোকিত করে রেখেছিলাম প্রাসাদ প্রাঙ্গণখানা। তরুণী দুয়ারে মৎস্যনগরের সমস্ত কুল রমণীরা দণ্ডায়মান হয়েছিল। প্রিয় বান্ধব ফিরিবার মাত্র মৎস্যনগরে শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি দেওয়ার জন্য, এমনকি তোমার স্নেহের ভগ্নী, যে ভগ্নীর জন্য কামিনী কাঞ্চন করিয়া ত্যাগ সর্বসুখ দিয়াছিল বিসর্জন, সেই স্নেহের ভগ্নী বিনু সুতার মালা গন্থন করে তরুণ দুয়ারে দণ্ডায়মান হয়েছিল। তব বিলম্ব হতে শোকে দুঃখে মোহমান হয়ে সেই মালা যায় শুকিয়ে অবশেষে রঙ্গলালের পায়ে করেছে অর্পণ বান্ধব। চমৎকার চমৎকার ভগ্নে, যাও তুমি নিজ হাতে রন্ধন করে আজ আমরা চারটি ভাগ্নে আর বিরাট আর আমি করিব ভোজন পূর্ণ সম্পূর্ণ। বেশ দাদা, আমি বড় ক্লান্ত, বিশ্রামের হয় প্রয়োজন। বেশ দাদা, আমি আজ কোনো দাস দাসী নই, নিজ হাতে পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে তোমাকে আমি নিজ হস্তে আহার করাবো। যাও ভগ্নে। এসো স্বামী, দাদাকে নিয়ে রন্ধনশালায় এসো। যাও সুতৃষ্ণ যাও। প্রিয় বান্ধব আমার সাধনার বেদি মূলে কত দিবস রজনী অনিদ্রায় অনাহারে রইয়াছে পড়ে সাধনায় হইয়া মগ্ন। তাই প্রাসাদ প্রাঙ্গণে ফিরিবার মাত্র জঠরে বড় ক্ষুধা,
আজ দাস দাসী নয়, নিজ হাতে করে পঞ্চব্যঞ্জন রন্ধন, 4টি নন্দন সবাকারে মিলে করিব ভক্ষণ। বলো বান্ধব, বিরাট বেদমূল হতে কিবা সিদ্ধি করিয়াছ না? শুনতে চাও বিরাট? সর্বপ্রথম এক এক করে সর্বদেব দেবীকে করেছে আহ্বান, কিন্তু এই সাধনার বেদিমূলে কোন দেব দেবী দিল না আমার ডাকে সাড়া। তাহলে কি জানিব প্রিয় বান্ধব, আমার সাধনার বেদিমূল হতে শূন্য হস্তে ফিরিয়াছে না। মৎস্যনগর মাঝারে? শূন্য হাতে আমি ফিরে আসেনি। তাহলে তুমি কি বর পেয়েছো? অবশেষে পিনাকি শঙ্করের করেছি সাধনা, আমার সাধনায় সন্তুষ্ট হয়ে আমাকে দিয়েছে এক এক হস্তে অযুত হস্তের বল। আরো কি পেয়েছি জানো? কি পেয়েছো? পেয়েছি প্রকার অন্তে অমরত্ব বল। পোকার অন্তে অমরত্ব বর। সত্যই। বুঝলাম না তার অর্থ কি? বিরাট, তুমি কি কোনোদিন দেখেছো না কোনোদিন শুনেছো এই পৃথিবীর বুকে কোনো নারী বেশিত পুরুষ জন্মগ্রহণ করেছে কিনা? বান্ধব, বহু শাস্ত্র আমি করিয়াছি অধ্যয়ন, নয়নও দেখি নাই, কর্ণেও শুনি নাই যে নারী বেশি পুরুষ আছে এই ধরা মাঝে। শোনো বিরাট, আমি যদি কোনোদিন কোন সতী নারীকে আকর্ষণ করে সেই দিন এই নারী বেশিত পুরুষের সঙ্গে হইবে রণাঙ্গনে মাঝে হইবে মোর মৃত্যুর কারণ। একে বিরাট, বান্ধব, তুমি হাসছো? দেবতারা বড় চতুর, চতুর। তাই প্রকার অন্তে তোমায় দিয়েছে অমরত্ব বর। তোমার দক্ষিণ হস্তে অযুত হস্তির বল, দিয়েছে। অমরত্ব বর প্রদান পেয়েছো তুমি। তাই এই মহা আনন্দের দিনে এই মৎস্য নগরের অগণিত প্রজাগণ আমার কাছে যাহা প্রার্থনা করিবে, হাসি মুখে তাহা করিব প্রদান। বিরাট, সর্বপ্রথম আমি তোমার কাছে প্রার্থী। একই বান্ধব, আজ তুমি আমার কাছে প্রার্থী। সত্যই। বলো বান্ধব, কিবা প্রার্থনা তবাই চিত্ত মাঝে জাগিয়াছে, কহ মোর কাছে তাহা পুরাইব আমি। যদি চাহ তো রাজ সিংহাসন, রাজ ঐশ্বর্য সমস্ত কিছু তব হস্তে করিয়া অর্পণ। তব স্নেহের ভগ্নী 4টি নন্দনে লইয়া যাব, প্রথম আজে হিগি মাঙিয়া বাঁচাইব প্রাণ। তথাপি তব প্রার্থনা অমর্যাদা হতে দেব না। বিরাট, চাই না তোমার এই সিংহাসন, চাই না অর্থ, চাই না ঐশ্বর্য, চাই না এই রাজত্ব, কিন্তু তাহলে কি চাও তুমি? আমি যা চাইবো তুমি আমায় মুক্ত হস্ত করিবে নিশ্চয়ই দান। অবশ্যই করব। কিন্তু আমি যে তোমার মুখের কথা বিশ্বাস করি না বিরাট। ওই চেয়ে দেখো, ঊর্ধ্বে অনন্ত নীল আকাশ, এমনি আছে শস্য শ্যামলা বসুন্ধরা, আর পিনাকি শঙ্করের মন্দির। তোমাকে 3 সপ্তাহ আবদ্ধ হতে হবে, আমি যা চাইবো তুমি আমায় মুক্ত হস্ত করিবে দান। কি বললে বান্ধব? মম মুখ হতে নির্বাহিত বাক্যখানি বিশ্বাসী নাও তুমি। বলতে পারে বান্ধব, যে স্নেহের ভগ্নীর লাগি কামিনী কাঞ্চন করিয়া ত্যাগ, সর্বসুখ একদিনে দিয়াছিলে বিসর্জন, সেই অতি স্নেহের ভগ্নীকে কোন বিশ্বাসে মোর হস্তে করেছিল অর্পণ? আজ কোন মোহ বলে সে বিশ্বাস ভঙ্গিল তোমারে। বান্ধব, তথাপি যখন বিশ্বাস নাই তুমি, আজ প্রতিজ্ঞা করিব আমি এই মৎস্যনগর মাঝারে সম্মুখে রইয়াছে রঙ্গলাল হর পার্বতী মন্দির খানা, উপরে অনন্ত আকাশ, নিচে শস্য শ্যামলা বসুন্ধরা, পশ্চাতে রইয়াছে স্বর্ণ সিংহাসন। রঙ্গলাল হর পার্বতী মন্দির স্পর্শ করিয়া সবাকার মাঝে প্রতিজ্ঞা করিলাম আমি, আজিকার দিনে প্রিয় বান্ধব মোর কাছে যাহা করিবে প্রার্থনা, হাসি মুখে তা করিব প্রদান আমি। শোনো বিরাট, আমি চাই আমার এই প্রার্থনায় এই মৎস্য নগরে একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোন দেবী দেবীর হবে না পূজা। একে বিরাট, বান্ধব, এ কি প্রার্থনা করিলে মোর কাছে? কেমন পুরাইব তাহা আমি? যদি চাহ তো তুচ্ছ প্রাণ হাসি মুখে করে দেব দান। না,
তথাপি পারিব না আমি তোমার প্রার্থনা রাখিতে। বান্ধব, তুমি 3 সপ্তাহ আবদ্ধ হয়েছ, আমি জানতাম তুমি পারবে না, তাই পুনরায় ফিরে যাচ্ছে এই মৎস্য নগরে পরিত্যাগ করে সাধনার বেদে বলে যাওয়ারে পড়বে। তোমার এই তরুণ দুয়ারে দাঁড়িয়ে চিৎকার করে বলে যাব, রাজা বিরাট একটা ঠক, একটা প্রবঞ্চক, একটা মিথ্যাবাদী। বান্ধব, রাজা বিরাট সৎ, প্রবঞ্চক, মিথ্যাবাদী নয়। মৎস্যনগরের অগণিত প্রজাগণ ধার্মিক বলিয়া জানে মৎস্যাধিপতি রাজা বিরাটকে। আজ আজ প্রতিজ্ঞা করিলে ভঙ্গ, সে প্রতিজ্ঞাহিত কলঙ্ক রটিবে পিতৃপুরুষের নামে। পারিবন সহিত আমি প্রজাগণে কহিবে যে ধার্মিক বলিয়া এতদিন যে রাজাকে জানিতাম সে অধার্মিক, প্রতিজ্ঞা রাখিয়া প্রতিজ্ঞা পালনে ব্যর্থ। পারিব না, তাই আজ সবাকার মাঝে প্রতিজ্ঞা রাখিব আমি। অগণিত মৎস্যনগরের প্রজাবৃন্দের দ্বারে দ্বারে গিয়ে শঙ্কু শর্মাকে দিয়ে সমস্ত জায়গায় ঠাড়া পিটিয়ে দেবে যে রঙ্গলাল হর গৌরী ব্যতীত অন্য কোন দেব দেবীর হইবে না পূজা। এটা রাজ আদেশ, আর এই রাজ আদেশ কেহ যদি করে অমান্য, রাজদ্রোহী হিসাবে হইবে গণ্য। আর রাজদ্রোহী হিসাবে গণ্য হইলে তাহাকে নিয়ে আসিবে এই প্রাসাদ প্রাঙ্গণ মাঝে, জিজ্ঞাসিবে তারে অন্য দেবীর চরণে কেন দিয়াছে পুষ্পাঞ্জলি। যদি নাহি বলে অন্য দেবীর চরণে খানি বন্দি করিয়া রাখিবে ওই অন্ধকার কারাগারে। ক্ষুধায় দেবেন এক পুষ্টি অন্ন, তৃষ্ণায় দেবেন এক বিন্দু বাড়ি। তথাপি যদি নাই বলে অন্য দেব দেবীর চরণে খানি শিরচ্ছেদ করিবে মৎস্যনগরের জনসম্মুখে। তাহারে তাই হবে বিরাট। কিন্তু বান্ধব, বান্ধব, আজ কি মাস বলতে পারো বান্ধব? মাসে চৈত্র মাস। দেখো বান্ধব, দেখো মৎস্যনগরের আকাশে মাঝে কেমন ধেয়ে আসে দুর্যোগের ঘন ঘটা। মনে হয় যেন কৌরব পাণ্ডব সমস্ত মিলিয়া মৎস্যনগর অঘোষিত আক্রমণ করিতে আসিতেছে। আর এই মহা চৈত্র মাসে এই মৎস্যাধিপতি রাজার দুনয়নে দেখি যেন মৎস্যনগরের তোমা হতে মহা সর্বনাশ, মহা সর্বনাশ, মহা সর্বনাশ। সর্বনাশ, সর্বনাশ তোমার নয় বিরাট, সর্বনাশ ওই দেবতা। যে দেবতার আমার ডাকে দেয়নি সাড়া, তাদেরকে আমি বঞ্চিত হতে দেব না এই মৎস্যনগরে। এই মৎস্যনগরে আমি নিজেই ধারা পিটিয়ে দেব। প্রতিটি প্রজাকে ডেকে ডেকে বলবো, একমাত্র হর পার্বতী আর রঙ্গলাল ছাড়া এই মৎস্যনগরে কোনো পূজা হবে না। যদি রাজদোষ লঙ্ঘন করে অন্য কোন দেবী দেবীর পূজা করে, তার চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে আসবো রাজপ্রাসাদে। অন্ধকারে কারাগারে করিব নিক্ষেপ, বুকে পাথরে চাপিয়ে রাখবো তাকে। সময় দেব 1 সপ্তাহ কাল।
এক সপ্তাহ কালে পরে যদি ভুলে যায় তো ভালো, যদি হর পার্বতী রঙ্গলাল যে পূজা করে তাহলেই সে পাবে মুক্তি, নয়তো দেবতার বলে আমি মৎস্যনগরের মহামন্ত্রী কি চক। পারি না সহিতে আর প্রজাগণের তিরস্কার। প্রজাগণ কেবলই কহে ওহে রাজাদি বিরাট। রাজা হয় পিতা সম, প্রজা হয় পুত্র সম। পিতা হয়ে পুত্রের সুখ সমৃদ্ধ করিলে হরণ, রহিব না তব রাজ্যে, তব রাজ্য ত্যাজি আমি অন্য রাজ্যে আমরা করিব গমন। পারি না সহিতে এহেন তিরস্কার মস্তকে লইয়া কেমন রাজ কার্য করিব আমি। পারি না সহিতে আর পারি না আমি আর সহিতে কি নয়ন মেলিতে পারি না আর। নয়নে নিদ্রা নামিল কেমনে, অসময়ে নয়নে নিদ্রা নয়ন মেলিতে পারি না আর। বহু রাজ কার্য রইয়াছে পড়ে কেমনে করিব তাহা আমি। ওই তো আধো আলো দেখা যায় স্বর্ণ পালঙ্ক, কেবলই কহে ওহে রাজা বিরাট। ক্লান্ত শীর্ণ জীর্ণ দেহখানি নিয়ে কেমনে করিবে রাজ কার্য তুমি। ক্ষণেক বিশ্রামে যাও মোর বক্ষ পরে, আর নয়ন মেলিতে পারি না আর। কেবলই মনে হয় যেন এ দেহখানি লুটায়ে যায় মৃত্তিকা মাঝে। ধরিত্রী কেবলই কহে ওহে রাজা, রাজাধিরাজা বিরাট, এসো মোর বক্ষ পরে। কেমনে দণ্ডায়মান রহিবে তুমি জীর্ণ শীর্ণ দেহখানি নিয়ে এ মৃত্তিকা মাঝে। আর পারি না পদ রোজ ব্রজখানি দণ্ডায়মান নাহি রহে। পারি না চলেতে আর নয়ন মেলিতে ওহে ওহে স্বর্ণ পালঙ্ক। ক্ষণকাল কর অপেক্ষা, তব বক্ষ মাঝে বিশ্রামিব আমি। তব বক্ষ মাঝে বিশ্রামিব আমি। তাই তো চারিদিকে দাঁড়ি প্রহরী। তবে আজ আমি কেমন করে প্রবেশ করি রাজা বিরাটের শয়নকক্ষে। যাও রে শীতলার মায়া নিদ্রা, বিরাটের রাজ্যের সবাইকে দিলাম মায়া নিদ্রা। তাই রাজরাজেশ্বরী বেশ লুকায়িত করে আজ ধরলাম এই বিদ্যা ব্রাহ্মণীর বেশ। এই বিদ্যা ব্রাহ্মণীর বেশে রাজা বিরাটকে দেব স্বপ্না ঘরে দেখা। দেখি ওই রাজা বিরাট আমার ডাকে সারা দেখি না। বিরাট, অবিরাট, একটিবার ওঠ বাবা, একটিবার উঠে দেখ, আজ তোর দুয়ারে জগৎ জননী মা এসেছে। বিরাট, ওরে গাত লোগা তোলো বিরাট, ও তোর শিহরে শীতলা মাতা। ওই শিহরে শীতলা মাতা, ওই দুয়ারে দাঁড়ায়ে মাতা। ওই গাত লগা তোলো বিরাট, ওই শিহরে শীতলা। ওই গাত লগা তোলো বিরাট। অবিরাট,
একটিবার উঠে দেখ, আজ তোর দুয়ারে মা এসেছে বিরাট। ও তোর মোহের ঘুম কি ভাঙবে না বাবা, ওই মোহের ঘুম কি ভাঙবে না বাবা। ওই দেখ নাচে এ নয়ন মেলে, এ দুয়ারে তোর মা এসেছে। আজি দেখ নাচে এ নয়ন মেলে, কোথায় কোথায় আমার ভূত পেট ডাকিনী যোগিনী, এই মুহূর্তে বিরাটের নিদ্রা করো ভঙ্গ। ওরে অতি ভয়ঙ্করী বেশা দিগম্বরী দর্পণ, ওরে অতি ভয়ঙ্করী বেশা দিগম্বরী দর্পণাশা। ওরে ঘোর দৃষ্টি প্রবীণ বিশলা বিরাটে, ওরে ঘোর দৃষ্টি প্রবীণ বিশলা বিরাটে। ওরে কাটাস কান্দে বাহু তুলে নাচের শীতলা বলে, ওরে কাটাস কান্দে বাহু তুলে নাচের শীতলা বলে। ওরে রক্তাবতী করে শঙ্কনাদ বিরাটে, ওরে রক্তাবতী করে শঙ্কনাদ বিরাটে। ওরে সন্মুখে নাচের জ্বর নয় চক্ষু ছয় কর, ওরে সন্মুখে নাচের জ্বর নয় চক্ষু ছয় কর। ওরে রক্তাবতী করে শঙ্কনাদ বিরাটে। ওরে জাগো জাগো বিরাট রাজ, ওরে জাগো জাগো বিরাট রাজ। ওরে পাবি মায়ের অভয় চরণ, জাগো জাগো বিরাট রাজ। ওরে জাগো জাগো বিরাট রাজ। বিরাট তোর প্রাসাদে দিলাম আগুন লাগিয়ে। আমার স্বয়ংকক্ষে চারিদিকে আগুন, কে কোথা আছো দাঁড়ি প্রহরী, আমি পালিয়ে যাই। বিরাট! ও তোর ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই, ওরে অভয় যাইনি আমি, ভয় নাই ভয় নাই, ওরে অভয় যাইনি আমি। আমার শয়নকক্ষে চারিদিকে দাঁড়ি প্রহরী